আসসালামু আলাইকুম। আজকে আমি চুড়ির টিউটোরিয়াল করে দেখাবো। ম্যাক্সিমাম বাঙালি মেয়েদেরই খুব পছন্দের জিনিস চুড়ি, আর সেই চুড়িরই আমি কুশি কাটা দিয়ে তৈরি করে দেখাবো। এখানে আমি মাল্টি কালারের চুড়ি তৈরি করেছি, তো যার যেমন ইচ্ছা সেই কালার দিয়ে তৈরি করতে পারবে। আর এটা একদম বিগিনার যারা শুধুমাত্র দুইটা স্টিচ শিখেছে, সিঙ্গেল কুশি আর চেন স্টিচ, তারাই কিন্তু খুব সহজে এই চুড়িটা তৈরি করে নিতে পারবে। চুড়িগুলো কেমন লাগছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি চুড়িগুলো পরেছি, খুব সুন্দর লাগছে আমার কাছে। বাস্তবে কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। যার যার পছন্দ হয় তোমরা কিন্তু টিউটোরিয়ালটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে। আর যারা কুশির কাজ করতে এবং দেখতে পছন্দ করে তাদের সাথে তো অবশ্যই। তাহলে আমি শুরু করছি আজকের এই চুড়ির টিউটোরিয়ালটা। চুড়িগুলো বানাতে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে সাইজ মতো চুড়ি। আমি এখানে 1 ডজন কাচের চুড়ি নিয়েছি আমার হাতের সাইজ অনুযায়ী। নিয়েছি একটা সিজার, নিয়েছি 0.60 mm হুক, আর নিয়েছি একটা নিডল, আর গ্রিন কালারের লিলেন সুতা, ম্যাজেন্টা কালারের লিলেন সুতা, ইন্ডিগো কালারের লিলেন সুতা, সাদা কালারের লিলেন সুতা, ব্ল্যাক কালারের লিলেন সুতা, কুসুম কালারের বা হালকা লাইট ইয়েলো যেটা সেই কালারের। এটা করার জন্য আমি প্রথমে লিলেন সুতা নিচ্ছি। এটা ইন্ডিগো কালারের লিলেন সুতা, আর নিতে হবে একটা স্লিপ নট কুশি কাটার গায়ে। স্লিপ নট নেওয়ার পরে এখানে আমি কাচের চুড়ি নিয়েছি। প্রথমে স্লিপ নট নিয়ে আমি চুড়ির গায়ে সিঙ্গেল কুশি দিব, আর এই পাশে যে সুতাটা সেটা চুড়ির গায়ে আমি নিয়ে নিচ্ছি, তাহলে লক হয়ে যাবে। এখানে মোট আমি 102টা সিঙ্গেল কুশি দিব। ঠিক এইভাবে সিঙ্গেল কুশি দিয়ে নিব। 2 3 4 5 6 7 8 9 10 11। পেঁচিয়ে গেলেও কোনো সমস্যা নেই, এটাকে আবার এইভাবে পরবর্তীতে ঘুরাই দিলেই কিন্তু একদম স্ট্রেট হয়ে যাবে। তো এখানে আমি 11টা নিয়েছি, 102টা সিঙ্গেল কুশি নিয়ে আমি আবার ফিরে আসছি। আমি এখানে 100টা সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি, আর 2টা দিলেই হয়ে যাবে। ফার্স্ট লাইন কমপ্লিট। এই যে 2টা সিঙ্গেল কুশি দেওয়া হয়ে গেল, এবার ফার্স্ট লাইন কমপ্লিট হয়ে যাবে। প্রথম যে সিঙ্গেল কুশি আছে এখানে, সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পরে একটা চেন নিব। চেন নিয়ে একই জায়গায় একই বেস পয়েন্টে আমি আরও একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। তারপর এখান থেকে 3টা চেন দিব। এটা কিন্তু 2 নাম্বার লাইনটা আমার উঠে যাচ্ছে, শুরু করছি। 2 নাম্বার লাইনটা শুরু করে দিলাম। এখানে একই পয়েন্টে আবার সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর থেকে 6টা আমি সিঙ্গেল কুশি নিব। 1 2 3 4 4 5 6। একদম প্রিভিয়াস লাইনে যে সিঙ্গেল কুশি স্টিচগুলো আছে তার উপর থেকেই কিন্তু আমি এখানে সিঙ্গেল কুশি নিচ্ছি। এখানে 6টা সিঙ্গেল কুশি নেওয়ার পর আমি আবারও এখান থেকে 3টা চেন নিলাম, এবং লাস্টে সিঙ্গেল কুশি যে ঘরে নিয়েছি একই জায়গায় আমি আবার এটাকে সিঙ্গেল কুশি দিয়েই বসিয়ে দিব। তারপর নেক্সট
ঘরের থেকে সিঙ্গেল কুশি ঘর থেকে আবারও পরপর 6টা সিঙ্গেল কুশি দিব। 1 2 3 4 5 6। আবারও এখানে 6 নম্বর সিঙ্গেল কুশিটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমি 3টা চেন নিচ্ছি। চেন নেওয়ার পর একই ঘরে আমি আবারও এটাকে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিব। আবারও আমি নেক্সট সিঙ্গেল কুশি স্টিচ থেকে পরপর 6টা সিঙ্গেল কুশি নিব। 1 2 3 4 5 6। আবারও 6 নম্বর ঘরে সিঙ্গেল কুশিটা কমপ্লিট করার পর এখন আমি 3টা চেন নিব। চেন নিয়ে একই সিঙ্গেল কুশির ঘরে এটাকে আবার সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিব। এইভাবে আমি ফুল লাইনটা কমপ্লিট করে নিব। খুব ইজি করা, কিন্তু দেখতে চুড়িগুলো অনেক সুন্দর। আমি এখানে 12টা চুড়ি করেছি। এক একটা কালারের চুড়িতে আমি 2টা করে কালার, মানে দুইটা চুড়িতে একটা করে কালার দিয়েছি। তো এটা ব্ল্যাক মতো দেখা গেল ক্যামেরায়, এটা কিন্তু ব্ল্যাক না, ইন্ডিগো কালার, আর এটা ব্ল্যাক কালার। এই 2টা চুড়ি ব্ল্যাক কালারের হয়ে গিয়েছে। ইন্ডিগো কালারের চুড়ি এই একটা কমপ্লিট করেছি, আর এটা করলে হয়ে যাবে। তো আমি সেকেন্ড লাইনটা যেভাবে দেখালাম পুরাটা আমি কমপ্লিট করে নিয়ে আবার কর্নারে কিভাবে সুতা কাট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় লাইনেরও একদম আমি লাস্টে চলে এসেছি। প্রথমে যেহেতু আমি এখানে 3টা চেন দিয়ে নিয়েছিলাম, জাস্ট এখান থেকে সিঙ্গেল কুশিগুলো দিব। 5 6 6 নাম্বার সিঙ্গেল কুশি দিয়ে আমি একটা চেন নিব, দিয়ে এখান থেকে কিছুটা সুতা রেখে আমি আবার কেটে নিব। কেটে নেওয়ার পর এটাকে সুচ দিয়ে আবার আটকে দিব। আমার চুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সহজে কিন্তু খুব সুন্দর করে চুড়িটা কমপ্লিট করে ফেলা যাবে। সূচের মধ্যে আমি সুতা নিলাম। সুতা নিয়ে এখান থেকে আমি আবার যে বেজে আটকে, ফার্স্ট বেজেই আমি এটাকে আটকে দিলাম। আটকে দেওয়ার পর ব্যাক সাইড থেকে আমি সুতাটা একটু ভেতরের দিকে নিয়ে নিব। সুতা কাটার পরে সুতার মুখের কাছে একটু, যেখান থেকে সুতা কাটতে হবে সেইখানে একটু আঠা দিয়ে নিলে সব থেকে ভালো হবে, পরবর্তীতে আর খুলে আসবে না। এভাবে আমি ভিতরের দিকে সুতাটা একটু নিয়ে নিলাম, তারপর আবার কেটে নিব। হয়ে গেল আমার চুড়ি। চুড়িগুলো কেমন লাগছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি চুড়িগুলো পরেছি, খুব সুন্দর লাগছে আমার কাছে। বাস্তবে কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। যার যার পছন্দ হয় তোমরা কিন্তু টিউটোরিয়ালটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে।